জয় হিন্দ বন্ধুরা। ভারত কি খুব বড় কোনো সমস্যায় পড়তে যাচ্ছে এবং ভারতের এই বড় সমস্যার কারণ কি সরাসরি আমেরিকা হবে? আর যদি এমনটা হয় তবে কি সরাসরি ভারত ও আমেরিকার মধ্যে সংঘাত সৃষ্টি হবে? জানিয়ে রাখি, খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ অবাক করার মতো, কারণ এখন ভারতের মিসাইলগুলোর উপরে আমেরিকার নজর পড়েছে। আর এই পুরো বিষয়টি বোঝার জন্য আপনাকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। ভারত গত 10 থেকে 12 বছর ধরে তাদের মিসাইল ইকোসিস্টেম খুব দ্রুত গতিতে উন্নত করেছে। যেমন বেসরকারি খাতের প্রতিরক্ষা কোম্পানিগুলোর এন্ট্রি হয়েছে, সরকারি খাতের প্রতিরক্ষা কোম্পানিগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে। দাবি করা হচ্ছে যে গত 10 থেকে 12 বছরে ভারত মিসাইল উৎপাদন ক্ষমতা বা ক্যাপাসিটি প্রায় 8 গুণেরও বেশি বৃদ্ধি করেছে। অর্থাৎ সব মিলিয়ে মিসাইলের ক্ষেত্রে ভারত এই পর্যন্ত যাত্রা খুবই ভালো। কিন্তু এখন ভারতের এই মিসাইলগুলো আমেরিকার চোখে বিঁধছে এবং খবর পাওয়া যাচ্ছে যে আমেরিকা এখন ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য ভারতের মিসাইল তৈরির পথে বাধা সৃষ্টি করার প্রস্তুতি নিচ্ছে। আসলে দেখুন, রাশিয়ার প্রধান প্রতিরক্ষা শিল্পগোষ্ঠী রোস্টেক ভারতকে সতর্ক করেছেন যে আমেরিকা এখন ভারতকে বিরক্ত করতে বা চাপ দেওয়ার উদ্দেশ্যে ভারতের মিসাইল উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। আর ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য এটি হবে আমেরিকার একদম নতুন চাল। তবে প্রশ্ন হলো, আমেরিকা কেন এমনটা করবে? তো দেখুন, রোস্টেকের দাবি অনুযায়ী আমেরিকা তাদের শুল্ক নীতিতে ব্যর্থ হয়েছে। এতদিন পর্যন্ত আমেরিকা চাপ সৃষ্টি করার জন্য শুল্ককে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করত, কিন্তু খোদ মার্কিন সুপ্রিম কোর্ট খামখেয়ালিভাবে শুল্ক আরোপ করাকে বেআইনি ঘোষণা করেছে। এরপর রোস্টেকের দাবি, ট্রাম্পের উপদেষ্টারা সমস্ত সহযোগী দেশের অস্ত্রের সাপ্লাই চেইন প্রভাবিত বা নিয়ন্ত্রিত করার পরামর্শ দিয়েছে। অর্থাৎ ট্রাম্প এখন চাপ দেওয়ার জন্য ভারতের মতো সমস্ত সহযোগী দেশের অস্ত্রের সাপ্লাই চেইনকে টার্গেট করবেন। আর এই পদ্ধতিতে মার্কিন সুপ্রিম কোর্টও কোনো হস্তক্ষেপ করতে পারবে না, কারণ মন গড়া শুল্ক লাগানো বেআইনি হতে পারে, কিন্তু কোনো দেশের স্ট্র্যাটেজিক সাপ্লাই চেইনকে টার্গেট করা সরাসরি মার্কিন কূটনীতির অংশ হবে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি ভারতের মিসাইল সাপ্লাই চেইন বা উৎপাদন ক্ষমতাকে ক্ষতি করতে পারে? তো জানিয়ে রাখি, আমেরিকা সরাসরি ভারতের খুব বড় কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু মিসাইল নিয়ে ভারতের ওপর চাপ দেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে। যেমন ভারত আজও তার মিসাইলগুলোর জন্য হাই অ্যান্ড সেমিকন্ডাক্টর বিদেশ থেকে আমদানি করে। এছাড়াও অনেক মিলিটারি গ্রেড সেন্সর এবং নেভিগেশন মডিউল রয়েছে, যা ছাড়া কোনো আধুনিক মিসাইল তৈরি সম্ভব নয়। যদিও ভারত এগুলো এখন নিজের দেশেই তৈরি করতে শুরু করেছে, তবে এতে ব্যবহৃত কিছু কম্পোনেন্ট ভারত, ইউরোপ, ইসরায়েল বা আমেরিকা থেকে আমদানি করতে পারে। তাহলে এমন পরিস্থিতিতে আমেরিকা তার প্রভাব খাটিয়ে ভারতের মতো দেশগুলোকে সমস্যায় ফেলার চেষ্টা করবেই করবে। যেহেতু আজকের মিসাইলগুলোতে জিপিএস নেভিগেশন সিস্টেম থাকে, তাই আমেরিকার জিপিএস স্যাটেলাইট রিসিভারে ব্যবহারকে আইনিগতভাবে জটিল করে তুলতে পারে। অর্থাৎ এমন অনেক পথ আছে সেখানে আমেরিকা ভারতের মিসাইল উৎপাদন ক্ষমতা প্রভাবিত করার চেষ্টা করবে। এই কারণে রুশ প্রতিরক্ষা সংস্থা রোস্টেক ভারতকে সতর্ক করেছে যে মিসাইল উৎপাদন ক্ষমতা যেন ব্যবহৃত না হয়। তার জন্য ভারতকে এখন থেকে আমেরিকা এই কূটনীতি নিয়ে সাবধান হতে হবে। তো বন্ধুরা, আমাদের কি মনে হয় না আমাদের অবশ্যই সাবধান হওয়া উচিত? এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।